حي على الصلاة জোরে বলুন আল্লাহু আকবার حي على الصلاة তো এত তারা আল্লাহু আকবার চিৎকার করে বলল যে মনে হয় দিলকে একবারে কেড়ে নিল। এ বাবা সোনা মানে বাবা রে, কে বাবা তুমি আমার সামনে এরকম করে দাঁড়ালে? ও বেটা রে, আজ পর্যন্ত বলার জন্য এরকম কোন ছেলে দেখতে পাইনি। বেটা রে, তোমার কথা শুনে আমার গায়ের রুম দাঁড়িয়ে যায়। বাবু রে, তোমার কথাটা শুনে যেন মন হালকা হয়ে গেল, ভিতর যেন কলেজা চুর হয়ে গেল। বলে চাচা, ওই মেলাতে যদি আপনার বেটি ডান্স করে কেমন লাগে? ওই মেলাতে আপনার স্ত্রী ডান্স করে কেমন লাগে? আপনার মা যদি ডান্স করে কেমন লাগে? বাবুরে বলে বাবা খারাপ লাগবে। বলে কেন খারাপ লাগবে? আপনি তো টাকা নিয়ে যাচ্ছেন উড়াইতে। আল্লাহর ওয়াহদানিয়াতের কসম বললাম রে বাবা, আমি তওবা করলাম, আজকের পরে মেলা দেখতে যাব না। আমি আর ওই মেলা যাব না বাবা। তোমার কথা শুনে আমার ব্রেনে গেঁথে গেল। তো নবীজি বলছে চাচা মেলা যেতে হবে। এই ছেলে, এই তুমি এক্ষুনি বললে মেলা ভালো কাজ নয়, ভালো জিনিস নয়, তুমি বলছো আবার যে মেলা যেতে হবে। কি ব্যাপার? এই ছেলে, কি ব্যাপার? মেলা যেতে হবে না তুমি বললে ভালো কাজ নয়। আমার ব্রেনে গেঁথে গেল যে ঠিকই ভালো কাজ নয়, মেয়েদের ড্যান্স দেখা ঠিক নয়, ওরা তো কারো বেটি। তখন চট করে তখন নবী বলছে বাপুরে মেলাটাকে বন্ধ করতে পারবেন? মেলা বন্ধ করতে পারবো না? বাপরে বাপ, আবু জেহেল এলাকার মান্যগণ্য গুন্ডা, ওই মেলার মালিক, যদি আমি ওখানে গিয়ে কিছু বলি যে মেলা বন্ধ করো, তাহলে আমার পিঠের চামড়া তুলে খাল খিচে নিবে। না বাবা, আমি ওগুলো পারবো না। নবী পাক সাহিবে লাউলা নূরে মুজাসসাম সরওয়ারে দু আলম বলছেন বাবা মেলাতে আমি যাব। এই শাহাদাত আঙ্গুলটাকে এরকম করে আমি ঘুরিয়ে বলবো এই মেলা বন্ধ হোক, বন্ধ হোক। আপনি যদি সাপোর্ট করে দেন, কিয়ামতের ময়দানে জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। জিন্দাবাদ। বাপুরে, এটা আঙুল খাড়ো করবো নাকি? বলে হ্যাঁ চাচা। এটা আঙুলের নাম কি? জোরে কি নাম? চাচা, এই মেলাতে আপনি এটা আঙুল খাড়ো করে বলবেন। কি হলো? অসুবিধা হচ্ছে? চাচা, মেলাতে এটা আঙুলটা খাড়ো করে বলবেন বন্ধ হোক, বন্ধ হোক। একবার শুধু বলবে, আমি দেখে নেব। তো হারে বেটা, ওখানে লাখ লাখ লোকের ভিড়, আর আমরা দুইটা লোক বলবো বন্ধ হোক, বন্ধ হোক, তো আমাদের মারবে যে। নবী পাক বলছেন চাচা আপনি শুধু একটু সাথ দেন, তারপরে আমি দেখে নিচ্ছি। चलो मोहब्बत वो करे जो जान की बाजी करे, बदन के कपड़ों को बेचकर खून देकर मुस्तफा को राजी करे। चल चल बेटा चल, जा হবে দেখা যাবে। তিনটা যুগ তো চলেই গেল, মরবো তো তোমার মোহাব্বতেই মরবো। টাকার পটলি কিন্তু নিয়ে আছে,
এক বছর থেকে জোগাড় করেছে যে মেয়েদের পিছে লুটাবো, এই লুটাবো আর ডান্স দেখবো। যেতে 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 একটু দূরে গেছে তো 39টা ছেলে, ইয়ং ছেলে, যারা এখানে এই মহফিলে ইয়ং ছেলে বসে আছেন তারা হাত খাড়া করেন তো। যারা ইয়ং, বয়স্ক না, ইয়ং গুলো কত? ওই যা, ঠিক আছে ঠিক আছে, আছেন তো আপনারা? আপনারা একবার নিজের শক্তির পাওয়ার দেখিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিলে, দেখেন এই দেখেন আমার বড়দা চলে এসছে, আলহামদুলিল্লাহ, চিনি নাকি, মাশাআল্লাহ। আসেন উপরে চলে বসেন। আচ্ছা কি বলছিলাম, যে এবার ইয়ং, আচ্ছা এখানকার মধ্যে মেলা ছোট্টবেলাতে কেউ গান শুনতে গেছে? আপনারা বলেন বা না বলেন, আমি কিন্তু একবার গেছি। আপনারা আমাকে খারাপ মনে করিয়েন না, আব্বা আমার বাড়ি ঝাড়খণ্ডে, আব্বারা ওই আগেকার যাত্রা গানগুলো হতো না বাবা, 7 দিন 5 দিন ধরে গানগুলো হতো, খুবই হতো, আল্লাহর দয়া। ও দাদা, ও দাদা, ও দাদা, কোথায় যাবেন? আচ্ছা, ও থামা যাবে না? ওরে বাপরে, শরীরের মধ্যে সবচেয়ে ভারী জিনিস। আজ থেকে 20 বছর আগে আপনাদের কালিয়াচক ওই শ্মশানে একটা জায়গা আছে, ওখানে জালসা করতে গেছিলাম। আর এরকম জীবনী করছি, জালসা করছি, আর দুটা বুড়া মানুষ বসে আছে, জীবনী শুনছে। ওর মধ্যে একটা বুড়াকে লেগে গেছে পেশাব। ই কিন্তু মৌলবীর সামনে বসে আছে, উঠতে পারে না, বলে উঠছে, মৌলবী সাহেব যদি নিষেধ করে দেয়, উঠতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আর এই করতে করতে এবার কোনো মতন কিন্তু এবার পাঞ্জরে যেটা আর একটা বয়স্ক লোক বসে আছে, ওর কিন্তু সাদা সাদা প্লাস্টিকের জুতা ছিল আগেকার যুগের। এবার এই কি কাজ করেছে, ওর কাছ থেকে প্লাস্টিকের জুতা এখন লকে 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 টেনে ই বলছে আর যাবো তো যাবো, কোন ঠেটে সেরে দিয়ে। এবার কিন্তু ওই প্লাস্টিকের জুতাতে ওই বুড়া লোকের, ওই লোকটার নাম হলো বজলু। জি, আমার রেকর্ডিং হচ্ছে, আমি সত্যি কথা বলছি, মিথ্যা নয়। আপনার কালিয়াচক, গোলাপগঞ্জ, শ্মশানী বর্ডার একটা গ্রামের নাম আছে সুখনগর। কি নাম? সুখনগর। ওই গ্রামের ঘটনা, এটা অরিজিনাল, ডুপ্লিকেট বানাওয়াটি নয়। এবার ই বুড়া কি করেছে, আর পাঁজের কাজ জুতা এখন কেটাই না, ই কিন্তু পেশাব করতে শুরু করেছে। তো প্লাস্টিকের জুতা পর পর করছে, ই করছে আয় তেনুর বাপ, বলে কি হলো? হ্যাঁ, বলে আত্মা পর পর কি করছে? বলছি তুই জীবনে শুন, তুই জীবনে শুন, তুই জীবনে শুন, তোকে ধ্যান দিতে হবে না। এবার পেশাব করে জুতা খান কর আগা দিকে রেখে দিয়েছে। ই সোজা সরল মানুষ যখন পাও দিয়েছে তো কাজ করে উঠে, বলে জুতাতে পানি খুলে দেখে এলো। বলে ও ভাই বজলু, তুই সুন্দর করে জীবনে শুনলে, আল্লাহ তোর প্রতি রাজি আছে, রহমতের বৃষ্টি তোর জুতাতে পড়েছে। ই বুড়া মনে করছে যখন রহমতের বৃষ্টি আছে, একে ফেলবো না, জুতা খানকে লকে লকে ধরে বাড়ি নিয়েছে। বউকে গিয়ে বলছে, বউ রে তুমি সুন্দর করে আলমারিতে ভরে দাও। না জানাতে যা হয় বাবা, লম্বা কথা আছে। এরকম এই বুড়াটা, দোনটা বুড়ার ঝগড়া হয়েছে পর্যন্ত দিয়ে গোলাপগঞ্জ থানাতে 5 বছর কেস চলেছে। ওই দিন থেকে কান ধরেছে যে না রে মন, কাউকে পেশাব করতে রুকানো যাবে না। কিসকে নবী মে যা পিয়া ক্যা বুরা কিয়া, সুবহানাল্লাহ, সুবহান। ইশকে নবী মে যা इश्के नबी में जामो पिया क्या बुरा किया, अरे दामन रजा का था मोलिया क्या बुरा किया। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसाলাত। ইয়া রাসূলুল্লাহ। কতটা ছেলে গান শুনতে যাচ্ছে? একটু আগে যে বললাম 39টা, 39। অত বাংলা বলতে পারো না বাবা, ঝাড়খণ্ডের লোক, আমাদের ঝাড়খণ্ডে বাংলার ব নেই, শুধু হিন্দি।
আপনাদের কাছে একটু শিখেছি। তো এবার 39টা ছেলে গান শুনতে যাবে, যুগ্য ধরে নিয়েছে, ঘাড়ে ঘাড়ে যুগ্য ধরে নিয়েছে। এবার এবার এরা কিন্তু খুব এনজয়ের সঙ্গে, আজকে বাৎসরিক আমাদের মেলা, ঐতিহাসিক মেলা, লাখ লাখ লোকের ভিড়, হাই রে মেয়েদের পিছনে এনজয় করব। কিছু কিছু ছেলে আছে আর কিছু কিছু মেয়ে আছে, ও জালসা শুনতে আসে না, মেলাতে ওই বদমাশি করতে আসে না। তোদের জন্যই তো জাহান্নামের আগুনকে আল্লাহ তৈরি করে গেছে। ফাজলামি, এই জালসা, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হচ্ছে। আল্লাহ বলবে, এই বান্দা, ওখানে মাওলানা নুরুল হক, ওখানে মাওলানা কি আছে, ইনাম রাজা সাহেব, সুবহানাল্লাহ, ইনাম রাজা সাহেব, মাশাআল্লাহ, ইনার কেরাত শুনলাম, ইনার আমি সুর শুনলাম, আমি ওই ঘরে বসে বসে, দারুণ কথা গো। আমাদের পরানপুর গেছিল, সবচাইতে বড় জালসা পরানপুরে হয়। ওই পরানপুরে আমি ওখানে গেছিলাম, ওখানে হুজুর দাওয়াত দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। ভালো কাজ করেছেন, খারাপ কাজ করেছে দাওয়াত দিয়ে তো এরা বলে লজ্জাতে বলতে পারবে না, কঠিন হয়। সুবহানাল্লাহ। এই কি বলছিলাম, এবার কিন্তু 39টা ছেলে মেলা দেখতে যেতে যাচ্ছে। তো নবী বলছেন, ও ভাই, এ বাবা সোনা মানিক, এবার 39টা ছেলে বললেন, দেখো তো ছেলেটা কি বলছে, একটু শুনে আসি, চলো। এবার গেলেন, ও ভাই কি বলছে, বলে কোথায় যাবে, বলে মেলা দেখতে। তুমি কি জানো না আজকে আমাদের মক্কাতে বাৎসরিক মেলা, বলে মেয়েদেরা ডান্স করছে, হাই হাই কি ডান্স। এ বাবা সোনা মানিক, তোমরা মেলা দেখতে যাবে, মেয়েদের ডান্স দেখতে, বলে হ্যাঁ ভাই রে। তোমরা যে মেলাটা দেখতে যাবে, মেয়েদের ডান্স দেখতে যাবে, যদি ওই মেলাতে তোমাদের বোন হয়, ওই মেলাতে যদি তোমাদের মা হয়, ওই মেলাতে যদি তোমাদের স্ত্রী হয়, সেম কথা, যেই কথাটা বয়স্ক লোককে বলেছিলেন নবীজি, সেম কথা বয়স্ক লোককে যেন এরা কেউ বললেন। এই বাবাজি ভাইরা, চাঁদপুরের বাবা গো, এবার 38-39 জন জনয়ং ছেলে বলে দিল, বলে কথা তো ঠিকই বলছো, যদি আমার মা ডান্স করতো কেমন লাগতো বাবা রে। এবার ওর মধ্যে একটা হাফ মাইন্ড ছিল পাগলা, ওই 39 জন ছেলের মধ্যে একটা হাফ মাইন্ড ছিল। হাফ মাইন্ড বলে, ওরে ভাই রে ভাই, দেখ দেখ, এই ছেলেটার যেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা যেন বাবা নূরের আলো মারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 39 জন। ও দাদা, এটা কি আছে, পানি নিয়ে একটু তাড়াতাড়ি আসেন, আমার ডিস্টার্ব হচ্ছে, একটু বসছেন দাদা। কি আছে, কি আছে, আচ্ছা দিয়েছেন একটু। আচ্ছা, কমেডি লোককে বলবো একটু আপনারা 10টা মিনিট সবর করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আসছি। কি বলছিলাম, এবার 39 জন ছেলের মধ্যে একটা ছিল পাগলা। কি ছিল? হাফ মাইন্ড। হাফ মাইন্ডটা বলছে, এই দেখো তো, এই মুহাম্মাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা যেন লাইট মারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইট মারে বাবারা। ওই 39 জন ছিলে যেন এক বাক্যে বলে উঠল, ভাই আজি, আজ থেকে আমরা ওয়াদা করলাম, আপনার নাম কি জানি না, আপনি কে সেটাও জানি না, ও ভাই রে, তবে আজকের পরে ওয়াদা করলাম, আমাদের ভিতরে দিলের মধ্যে আপনার কথা গেঁথে গেল, ভাই রে, আমরা আর মেলা দেখতে আজকের পরে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা লোক হলো বাবা, কতটা হলো নবীকে বাদ দিয়ে, একটু জোরে। এই 40টাকে মনে রাখি, 40 জন হলো। এবার 39টা ইয়ং ছেলের মধ্যে ওই যে হাফ মাইন্ড যেটা বলেছিলাম, এই ও দাদা একটু কথা না, একটু দাদা 10 মিনিট প্লিজ, 10 মিনিট থামেন, একটু কথা বলে না। এই তোরা উঠা বসা কেন বসে ছেলে, বস। তো একটা হাফ মাইন্ড ছেলে বলছে, হুজুর
5 মিনিট দাঁড়ান, 5 মিনিট। আমি ওই বাবলার গাছ থেকে আসছি। মক্কা মদিনাতে ঘুরবেন, গোটা সৌদিতে এই মক্কা মদিনাতে দেখবেন বেশিরভাগ খেজুরের গাছ আর বাবলার ছোট ছোট গাছ, নেই বাবা? ওই হাজী সাহেব আছে না, হাজী সাহেব বাবলার গাছ দেখেছেন? ছোট ছোট গাছ পাহাড়ের কোলে কোলে। আমি যখন মক্কা থেকে মদিনা গেছিলাম দেখলাম, আল্লাহ, যেমন মক্কা থেকে মদিনা গেলাম তো মনে হচ্ছে যে আমার নবীকে রাস্তাতে আমি দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো মদিনার গুণ, মক্কা যাওয়া, মক্কা থেকে মদিনা। তো হাফ মাইন্ডটা বলছে, হুজুর দাঁড়ান, আমি ওই বাবলার গাছ থেকে আসছি। তো 38টা ছেলে বলছে, হুজুর এই পাগলা, একে নিয়ে যায় না মেলাতে। বলে কেন? বলে হুজুর এই মেলাতে গিয়ে কোনো গন্ডগোল করে দেবে। এবার বলছে ঠিক আছে দেখি তো কি হচ্ছে। পাগলা কিন্তু এবার গাছে গেল আর লম্বা করে একটা বাবলার ঠাল কেটেছে। নবী জিজ্ঞেস করছে, আরে বাবা তুই ঠাল কি করবি? বলে হুজুর মেলাতে যাব, আর যেই মেয়েগুলো ডান্স করবে ওদেরকে একবার বলবো, এই মুহাম্মাদের আদেশ বন্ধ কর ডান্স। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের আদেশ, মেলা বন্ধ কর, ডান্স বন্ধ কর। যদি মেয়েরা বন্ধ করে দেয় তো ভালোই ভালো, না হলে এই যে চাবুক। সুবহানাল্লাহ। তো 38টা ছেলে বলছে, হুজুর ওরা 1 লাখ লোক মেলাতে বেদিনেরা, আর যদি এমনি করে কোনো মেয়েকে পিটে দেয় তো ওরা আমাদেরকে ছাড়বে হুজুর? বলেন তো, আমরা তো ফেঁসে যাব। আমরা তো কয়েকটা লোক, 40টা লোক, আর ওরা কোথায় 1 লাখ লোক। তো নবী বলছেন যে नहीं इसे छोड़ना नहीं है, इसे लेके जाना है। সুবহানাল্লাহ। এ বাবাজি, সোনা মানে মায়েরা জি, এবার মেলা চলে গেলেন 40 জনকে লোককে নিয়ে নবী আমার। ও বাবারা, এবার মেলাতে গিয়ে আল্লাহর নবী এদিকে ধ্যান দেন, আমার আগুনের দিকে তাকান। আল্লাহর নবী মেলাতে এরকম করে আঙুলটাকে, এই শাহাদাত আঙ্গুল এরকম করে আঙুলটাকে এরকম করে ঘুরিয়ে বললেন, এই মেলা বন্ধ হোক, বন্ধ হোক। যেমনি 40 জন মিলে এরকম করে বললেন, হ্যাঁ বন্ধ হোক, বন্ধ রে। চাঁদপুরের বাবা যান, যেমনি নবী আমার ওই হাত খাড়ো করে শাহাদাত আঙ্গুল দেখালো, 40 জন হাত খাড়ো করে বলল বন্ধ হোক, বন্ধ হোক। 40 জনের দেখা দেখিতে ওই মেলার মধ্যে বাবারে 40,000 হাতের লোক হাত খাড়ো করে দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর।